আজকে আমার 1:23 ডায়েটের দ্বিতীয় দিন। আজ আমি রোজা রাখিনি, কিন্তু পুরো দিন ফাস্টিং করেছি। আজ সকালে ঘুম থেকে উঠেই 1 কাপ ব্ল্যাক কফি নিয়েছি। ব্ল্যাক কফি শুধুই একটা পানীয় না, এটা আমার এনার্জি বুস্টার। ওয়ার্কআউটের আগে খেলে শক্তি দেয়, আর যখন ক্লান্ত লাগে তখন এই কফি মনটা চাঙ্গা করে তোলে। আজকের খাবারের লিস্টে ছিল শসা, ক্যাপসিকাম, লাউ, ডাল, ঝিঙ্গা, মাছ, ওটস, একটা কলা, বাদামের হালুয়া, দুধ। আমি খেয়েছি ইনশিওর মিল্ক। তুমি চাইলে গরুর দুধ খেতে পারো, তবে সর ছাড়া খাওয়াই ভালো। এই বাদামের হালুয়া নিয়ে আমি পরে আর একটা ভিডিও করব। আমার প্রিয়তমা যেভাবে এটা তৈরি করে রেখেছে, তোমরাও চাইলে বানিয়ে রাখতে পারো। ওটস, দুধ, কলা, এই তিনটার সঙ্গে হালুয়াটা দারুণ লাগে। যত বেশি সম্ভব সবুজ শাকসবজি খেতে হবে। পছন্দ না, তোমাকে খেতেই হবে, কারণ এটা তোমার শরীরের জন্য দরকার। যা খেতে খেতে বিরক্ত, সেটাও খেতে হবে। শুধু মুখের স্বাদ নয়, লাইফের স্বার্থে শাকসবজি খেতে হবে। তুমি যদি ভাবো ও তো পারছে, আমি পারছি না, এটা ভুল। তোমারও মাথা আছে, হাত আছে, মন আছে। তোমার মধ্যে শুধু দরকার ডিসিপ্লিন আর অধ্যবসায়। আরেকটা কথা, ডায়েটের সময় সকালের দিকটাই ব্যায়াম না করাই ভালো। তোমরা যদি সারাদিন না খেয়ে থাকো, তাহলে ব্যায়াম রাখো খাবারের 20 মিনিট আগে, কারণ সকালে ব্যায়াম করলে সারাদিন ফাস্টিং করাটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। আমার লাইফে আমি একটা জিনিস অভ্যাসে এনেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ি, তারপর 15-20 মিনিট বই পড়ি, এরপর ব্ল্যাক কফি নিই বা আমার দিনের কাজকর্ম শুরু করি। এটা আমার মনের ফোকাস বাড়িয়ে দেয়। রাতেও আমি ঘুমাতে যাওয়ার আগে হোয়াইট বোর্ডে পরের দিনের টাস্ক লিখে রাখি। এই ছোট ছোট অভ্যাসগুলো তোমার জীবনের বড় পরিবর্তন আনবে। এই যাত্রাটা একা সম্ভব না। আমার পাশে আছে আমার স্ত্রী, যে শুধু রান্না না, আমার জন্য মেন্টাল সাপোর্ট দিচ্ছে। ডায়েট, রুটিন বা নতুন কিছু শেখা, সবকিছুই যখন কেউ পাশে থেকে বোঝার চেষ্টা করে, তখনই সেই যুদ্ধটা জয় করা সম্ভব হয়। মানুষ বলবে, আরে একদিন খেলে কি হবে? তুমি বলবা, সেই একদিনেই আমি থেমে যেতে চাই না। মানুষকে ভালোবাসো, সম্মান করো। নিজেকে পরিবর্তন করতে হলে নিজের ভেতরেই প্রথম আলো জ্বালাও। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে তৃতীয় দিনে নতুন রুটিন, নতুন ফোকাস নিয়ে।